বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইআরপি ইমপ্লিমেন্টেশন সিরিজের ষষ্ঠ পর্বে আপনাদেরকে আজ স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ইমপ্লিমেন্টেশন এবং ডেভেলপমেন্টের ভিতরে যে পার্থক্যগুলো আছে। আজকে আমরা আলোচনা করব ইমপ্লিমেন্টেশন লাইফ সাইকেল। ইমপ্লিমেন্টেশন লাইফ সাইকেলকে আমি মূলত দুইটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ম্যানেজমেন্ট লেভেল লাইফ সাইকেল, আর একটা হচ্ছে ম্যানেজার লেভেল লাইফ সাইকেল। একটা প্রতিষ্ঠান বা অর্গানাইজেশনের হাইকমান্ড বলি বা ম্যানেজমেন্ট টিম বা মালিক পক্ষ যাদেরকে বলি, তাদের এটা কাজ। তাদেরকে যারা এক্সপার্ট বা কনসালটেন্ট, তাদের কাউন্সেলিং দেয়া বা তাদেরকে প্রেজেন্টেশন দেওয়ার কাজগুলো অবশ্যই তাদেরকে করতে হবে, ধারণা দিতে হবে। তবে যারা ম্যানেজমেন্ট লেভেলে আছেন তাদেরকেও ইআরপি প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে কিছুটা ধারণা রাখতে হবে। আমাদের এই সিরিজের যে অডিয়েন্স, তাদেরকেও জেনে রাখা উচিত। কারণ হচ্ছে ম্যানেজমেন্ট টিমকে বা ম্যানেজমেন্টকে কাউন্সিলিং করতে হলে বা আপনাকে প্রেজেন্টেশন দিতে হলে আপনাকে এই ধারণাগুলো রাখতে হবে। একটি ভালো প্রোডাক্ট ইমপ্লিমেন্ট করতে হলে অবশ্যই চারটা বিষয় মাথায় রাখতে হবে। এক নম্বর হচ্ছে ভালো একটা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে, ভালো একটা ইআরপি সিলেক্ট করতে হবে এবং ভালো ভেন্ডর থেকে সিলেক্ট করতে হবে। এখানে 1 নম্বর এবং 2 নম্বর প্রোডাক্ট সিলেকশন এবং ভেন্ডর সিলেকশন একটা একটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে আপনাকে চারটা বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ইজি টু ইউজ। আপনি যে প্রোডাক্টটা নিতে চান এটা খুব সহজে ইউজ করা যায় কিনা, এটা রেসপন্সিভ কিনা, এটা সকল ধরনের ডিভাইসে ব্যবহার করা যাবে কিনা, আপনার মোবাইল ইউজ করা যাবে কিনা, ল্যাপটপ ইউজ করা যাবে কিনা, এরর ফ্রি কিনা, এই বিষয়গুলো চুজ করতে হবে। আপনাকে সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই এখানে খুব বেশি মনোযোগ দিতে হবে। 2 নম্বরে ফাংশনালিটি। আপনার বিজনেসের যে মডিউলগুলো আছে, আমরা মডিউল নিয়ে কিন্তু পূর্বে আলোচনা করেছি। মডিউল সম্পর্কে ধারণা না থাকলে অবশ্যই পিছনের ভিডিওগুলো আমাদের দেখে নিতে পারবেন। আপনার যে বিজনেসের ধরন, সম্পূর্ণ বিজনেসের যে অপারেশন, ম্যানুয়ালি আপনি যেভাবে অপারেশন করেন, এই পুরোপুরি অপারেশনটাই আপনি যে প্রোডাক্টটা সিলেক্ট করতে চান এই প্রোডাক্টে আছে কিনা, এই প্রোডাক্ট দিয়ে কাভার হবে কিনা, আপনার সম্পূর্ণ রিপোর্টগুলো জেনারেট হবে কিনা, এটা আপনাকে ভালোভাবে বুঝে নিতে হবে। আপনি নিজে না বুঝলে আপনার যে কনসালটেন্ট টিম থাকবে তাদের মাধ্যমে ভালোভাবে বুঝে নিতে হবে। 3 নম্বরে ফ্লেক্সিবিলিটি। যে সিস্টেমটি আপনি ইমপ্লিমেন্ট করবেন আপনার বিজনেসে, এই সিস্টেম কতটুকু সহজলভ্য আপনার জন্য, এটা মেনটেনেন্সের বিষয় আছে, বিভিন্ন ডিভাইসের বিষয় আছে, আপনার বিজনেসের সাথে সিস্টেমের ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কতটুকু সহজ হবে, এটা আপনার বিজনেসের সাথে ফ্লেক্সিবল কিনা ডিসাইড করতে হবে। যে হ্যাঁ, এই প্রোডাক্ট আপনার বিজনেসের সাথে ফ্লেক্সিবল, সহজ হবে। আপনার যে টিম আছে, আপনার যে ইউজার আছে বা আপনার যে ব্যবহারকারী যারা থাকবে, তারা এটার সাথে খুব সহজেই অ্যাডাপ্ট করতে পারবে। এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। 4 নাম্বার হচ্ছে রিপোর্টিং। আপনার বিজনেস অ্যানালাইসিসের জন্য যে রিপোর্টগুলো প্রয়োজন হবে, সেই রিপোর্টগুলো এই প্রোডাক্ট আপনাকে দিতে পারবে কিনা, এই প্রোডাক্টে সেই রিপোর্টগুলো হবে কিনা, এই বিষয়গুলো আপনাকে অ্যানালাইসিস করে প্রোডাক্ট সিলেকশন করতে হবে। 2 নম্বর হচ্ছে ভেন্ডর সিলেকশন। ভেন্ডর সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে যাদের থেকে আপনি প্রোডাক্ট নেবেন, যাদের থেকে আপনি সাপোর্ট নেবেন, তাদের মেনটেনেন্স টিম এক্সপার্ট কিনা, তাদের মেনটেনেন্স কস্ট আপনি বিয়ার করতে পারবেন কিনা, আপনি যে প্রোডাক্ট সিলেকশন করবেন আপনার সেই প্রোডাক্টের প্রাইসিং আপনাকে দেখে নিতে হবে। অবশ্যই আপনি কম প্রাইসের মধ্যে ভালো প্রোডাক্ট চুজ করার চেষ্টা করবেন। সবচাইতে যে বড় বিষয়টা ভেন্ডর সিলেকশনের ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সাপোর্ট। আপনি যাদের থেকে প্রোডাক্ট নেবেন তাদের সাপোর্ট সিস্টেম বা তাদের সাপোর্ট টিম কতটা স্ট্রং, এটা আপনাকে খুব ভালোভাবে যাচাই করে নিতে হবে। অন্যথায় আপনার প্রজেক্ট মাঝখানে ফেইল করবে, আপনি প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে পারবেন না। কারণ সিস্টেম ইমপ্লিমেন্ট বা ডেভেলপমেন্ট করতে গেলে সাপোর্টের কোনো বিকল্প নাই। বলতে গেলে 24/7 আপনাকে সাপোর্ট নিতে হবে। অবশ্যই ভেন্ডর সিলেকশনের ক্ষেত্রে সাপোর্ট টিম যাচাই বাছাই করে আপনাকে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে এবং ভেন্ডর সিলেক্ট করতে হবে। প্রোডাক্ট এবং ভেন্ডর সম্পর্কে যদি এই ভিডিও যারা দেখবেন তাদের কোনো ধারণা না থাকলে অবশ্যই আপনারা আমাদের পিছনের ভিডিওগুলো দেখে নেবেন। এরপরে ম্যানেজমেন্ট লেভেল ইমপ্লিমেন্টেশন লাইফ সাইকেলের 3 নম্বরে আপনাকে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্ল্যানিং। আপনি প্রোডাক্ট সিলেক্ট করলেন, ভেন্ডর সিলেক্ট করলেন, আপনি প্রোডাক্ট কিনে ফেললেন। 3 নম্বরে আপনাকে প্ল্যানিং করতে হবে কিভাবে আপনি এই প্রজেক্ট ইমপ্লিমেন্ট করবেন আপনার বিজনেসে। প্ল্যানিংয়ের ক্ষেত্রে আপনাকে 2টা জিনিস খুব স্ট্রংলি হ্যান্ডেল করতে হবে। একটা হচ্ছে টিম সিলেকশন। আপনার যে ইমপ্লিমেন্টেশন টিম থাকবে, আপনি ম্যানেজমেন্ট, আপনি তো আর রুট লেভেলে কাজ করবেন না, ইমপ্লিমেন্টেশনে কাজ করবেন না। বিভিন্ন ডিপার্টমেন্ট বা আপনার যে বিভিন্ন ডিপার্টমেন্টের ম্যানেজারদের ইন্টারভিউ নিয়ে সেখান থেকে ডাটা কালেক্ট করে
ডাটা অ্যানালাইসিস করে আপনাকে যে রিপোর্ট তৈরি করে দিবে, এই কাজটা করার জন্য আপনার অবশ্যই একটা এক্সপার্ট টিম লাগবে। এই এক্সপার্ট টিম নিতে হলে, বাছাই করতে হলে ইআরপি ইমপ্লিমেন্টেশন ম্যানেজারদের কি কি স্কিল থাকা দরকার, তার জন্য কিন্তু আমরা পূর্বে ভিডিও করেছি, আপনারা পিছনের ভিডিও দেখে নেবেন। 2 নম্বর হচ্ছে আপনাকে একটা টাইম ফ্রেম নির্ধারণ করতে হবে, আপনাকে একটা ডিউরেশন বা একটা টার্গেট সেট করতে হবে যে এই স্প্রিন্টের ভিতরে আমি কতটুকু কাজ শেষ করব, কোন কোন মডিউলের কাজ শেষ করব, বা এই ডেডলাইনের ভিতরে আমি কোন কোন মডিউল শেষ করব বা কোন কোন ডিপার্টমেন্টের কাজগুলো শেষ করব। আপনারা যেভাবে বলেন একটা ডেডলাইন আপনাকে সেট করতে হবে। একটা ইমপ্লিমেন্টেশনের ভাষায় এটাকে স্প্রিন্ট বলে। সেটা যাই হোক, আপনাকে নির্দিষ্ট টাইমের ভিতরে নির্দিষ্ট কাজ কমপ্লিট করতে হবে, এই টার্গেটটা আপনাকে সেট করে দিতে হবে। 4 নম্বর হচ্ছে ফলো আপ। আপনি ম্যানেজমেন্ট, আপনি টাকা পয়সা খরচ করে একটা ভেন্ডর নির্ধারণ করে প্রোডাক্ট কিনে দিলেন, প্ল্যানিংও করে দিলেন, আপনি টাইম ফ্রেমও বাইন্ডিং করে দিলেন যে এতদিনের ভিতরে আমার প্রজেক্ট শেষ করতে চাই, কিন্তু আপনি কোনো ফলো আপ করলেন না, তাহলে আপনার প্রজেক্ট ফেল হওয়ার সম্ভাবনা আছে 99%। আপনাকে অবশ্যই ফলো আপ করতে হবে, নির্দিষ্ট টাইম পরে পরে আপনাকে মিটিংয়ের অ্যারেঞ্জ করতে হবে। আপনার যে বিভিন্ন ইউজার স্টেক হোল্ডার যারা আছে, ভেন্ডর স্টেক হোল্ডার যারা আছে এবং এক্সপার্ট টিম যারা আছে, এই 3টা টিমের সমন্বয় এবং আপনার ম্যানেজমেন্ট টিম যারা আছে, এই 4টা টিমের সমন্বয় করে মাঝে মাঝেই আপনাকে নির্দিষ্ট সময় পরে পরে মিটিং করে ফলো আপ করতে হবে যে কাজের অগ্রগতি কতটুকু। ফলো আপ করতে গেলে আপনাকে মনিটরিংটা এক কথায় চালু রাখতে হবে। মনিটরিংটা হচ্ছে রেগুলার, আপনাকে ফলো আপ করতে হবে মাঝে মাঝে, বাট মনিটরিং এর ক্ষেত্রে ম্যানেজমেন্ট টিম কর্তৃক নির্ধারিত প্রতিনিধি, ইমপ্লিমেন্টেশন টিম এবং ভেন্ডরের যে ইমপ্লিমেন্টেশন টিম, এই 2টা টিমের সাথে সে সবসময় মনিটরিং করবে যে ইমপ্লিমেন্টেশন টিম এবং ভেন্ডরের ইমপ্লিমেন্টেশন টিমের যে কাজের ফিডব্যাক, তাদের রিকোয়ারমেন্ট দেয়া, রিকোয়ারমেন্ট নেয়া, ইউজার ডিপার্টমেন্ট থেকে রিকোয়ারমেন্ট নেয়া, ইউজার ডিপার্টমেন্টকে ট্রেনিং করানো বা ইউজার ডিপার্টমেন্ট থেকে ডাটা নিয়ে আসা, এই জায়গাগুলোতে কোথাও কোনো গ্যাপ আছে কিনা, এই জায়গাগুলোতে কোথাও কোনো জটিলতায় ইমপ্লিমেন্টেশন টিম পড়তেছে কিনা, যদি কোনো জটিলতায় পড়ে সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসা, তাকে সমাধান দেয়া, এই মনিটরিংটাও ফলো আপ করতে হবে ম্যানেজমেন্ট টিমের। তো আশা করি আজকের ভিডিওতে আপনারা ম্যানেজমেন্ট লেভেল ইমপ্লিমেন্টেশন লাইফ সাইকেল সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওতে আমরা ম্যানেজার লেভেল ইমপ্লিমেন্টেশন লাইফ সাইকেল নিয়ে ডিটেলস কথা বলবো। আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।